আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে রান্না করেছি চিকেন দিয়ে খিচুড়ি মাখা। কেউ বলে বোনা খিচুড়ি, কেউ বলে খিচুড়ি মাখা, তালহা বলে খিচুড়ি মাখা। আমার তালহার অনেক প্রিয়। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি আমার ছেলেকে আগে খেতে দিয়ে আসি। আমার আজকের এই চিকেন দিয়ে খিচুড়ি মাখা আমি কিভাবে রান্না করেছি সবাই দেখতে চাইলে পাশেই থাকুন। আমার ছেলে কিন্তু খেতে বসে পড়েছে। ও টেবিলে খাবে না, এখানে টিভি দেখবে আর খাবে বলতেছে। আমি টিভি বন্ধ করে দিয়েছি। আব্বু, কেমন হয়েছে চিকেন খিচুড়ি? সেই রকম হয়েছে। তালহা বলতেছে সেই রকম নাকি হয়েছে। বাজার থেকে নিয়ে আসলাম বড় দেখে একটা মুরগি। এখানে নিয়ে আসলাম মসুর ডাল, মুগ ডাল, পোলাওর চাল, একদম ফ্রেশ ধনিয়া পাতা আর লেবু। আজকে তালহা নাকি চিকেন দিয়ে খিচুড়ি মাখা খাবে, সেজন্য বাজার থেকে এসে কাটা বাছা করতে বসে পড়লাম। এখন আগে মুরগিটা কেটে ফেলি। আমি মুরগি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিলাম। আর এখানে পেঁয়াজ, সব মশলা আমি একবারে রেডি করে নিলাম। এখন আমি ডালটা একটু ভেজে নিই, কারণ ডালটা ভাজলে একটু গ্রান হয়। এদিকে চালও রেডি করে নিয়েছি। আমার ডালটা ভাজা হয়ে গেছে। আমি এবার খিচুড়ির জন্য পাতিল বসায় দিলাম। দিলাম এলাচ, দারুচিনি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। এখানে আছে আদা রসুন। দিয়ে দিচ্ছি আমি সব গুঁড়া মশলা। আমার মশলা কিন্তু কষানি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চিকেনটা। আমি কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। আমার খিচুড়ির চিকেনটা কিন্তু কষানি হয়ে গেছে। আমি এখন চাল আর ডাল দিয়ে দেব একসাথে। আমি ধুয়ে রেখেছি। আমার খিচুড়িটা কিন্তু শুকনায় পড়ে গেছে। আমি এখন একদম ডেকে দিই, তাহলে সিদ্ধ হয়ে যাবে। আমার খিচুড়িটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চুলা অফ করে দিব।